আমরা যখনই হেরে যাব, আমরা যখনই ভাববো যে আমাদের পাশে বুঝি আর কেউ নেই, আমরা যখনই ভাববো যে আমাদের দ্বারা বুঝি আর কিছু করা যাবে না, তখনই ভগবানের বলা এই কটি কথা একবার হলে শ্রবণ করার মধ্য দিয়ে আমরা এত পরিমাণে প্রেরণা লাভ করব, এত পরিমাণে আমাদের মনের জোর বেড়ে যাবে যে আমরা সহজে সেই কাজটি সম্পন্ন করতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান সর্বপ্রথম বললেন, কর্ম করে যাও, কখনো ফলের চিন্তা করো না। আমরা যদি প্রত্যাশা না রেখে কর্ম করি তাহলে কিন্তু সেই কর্ম সহজে আমরা সফল হব। এবং কর্ম করার মধ্য দিয়ে আমাদের অনেক সময় নিরাশ হতে হবে, অনেক সময় আমাদের কর্মটি সফল হবে না, তা বলে কিন্তু ভেঙে পড়লে হবে না। আমাদেরকে মনের জোর নিয়ে পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমাদেরকে এগিয়ে চলতে হবে, তাহলে কিন্তু জীবনে আমরা সব দিক থেকে সফল হব। জীবনে কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমরা যদি নিজেই নিজেকে বিশ্বাস না করতে পারি, আমরা যদি নিজেই নিজের কর্মকে বিশ্বাস না করতে পারি যে আমি এই কর্মে সফল হবই, এই বিশ্বাসটা যদি আমার না থাকে, ধরুন আমরা কখনো ব্যবসায় নামছি, ব্যবসা করতে গিয়ে দেখলাম যে লস হচ্ছে বা ব্যবসা চলছে না, তখন আমরা হার মেনে গেলাম এবং আমি নিজেই নিজের ওপর বিশ্বাস রাখতে পারলাম না, আমি নিজেই ভাবতে থাকলাম যে আমার দ্বারা বুঝি এই ব্যবসা হবে না, তখন কিন্তু এই ব্যবসা কখনোই আপনার দ্বারা হবে না। শাস্ত্রে আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন কিন্তু হয়ে আসছে। যখনই মানুষ তার নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখনই কিন্তু তার পতন অনিবার্য হয়ে যায়। ভগবান বললেন, নিজের লক্ষ্যকে স্থির রেখে, নিজের ওপর বিশ্বাস রেখে সেই কাজটা শেষ পর্যন্ত করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন। সবসময় আমাদেরকে ভাবতে হবে আমি পারবো, আমার দ্বারা এটা সম্ভব, তখনই কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।